আবিদুল ইসলাম খান 278, সাদিক কায়েম 991। ডাকসুর ভিপি জিএস পদে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম ও ফরহাদ, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদ ও হামিম। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ আবিদ, উমামা, ইমি ও কাদেরের, ফলাফল প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা সমালোচনা। নেপালে সহিংস বিক্ষোভের মুখে রাষ্ট্রপতিরও পদত্যাগ, সামরিক হেলিকপ্টারে কেপি শর্মা ওলির দেশত্যাগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল সেনাবাহিনী। স্বাগত এখন বাজারের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও বিজয়ী প্রার্থীর বিষয়ে জানার জন্য সিনেট ভবন কেন্দ্রে অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যে সেটি ঘোষণা করা হবে। সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেলায়েত, জানাবেন আর কত সময় লাগতে পারে আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণার? ফলাফল ঘোষণা করতে কেন দেরি হচ্ছে, সংশ্লিষ্টরা কিছু জানিয়েছেন কিনা? উজ্জ্বল, আর একেবারেই আমরা কাছাকাছি সময়ে চলে এসেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়ে যাবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন তিনি এরই মধ্যে সিনেট ভবনে প্রবেশ করেছেন। তিনি প্রবেশ করার অর্থই হচ্ছেন তিনি কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন কেন আসলে ফলাফল ঘোষণা করতে দেরি হয়েছে, আপনি জানেন যে 18টি হলের অনেক জায়গায় হাতে ফলাফল ব্যালট গণনা করতে হয়েছে। সেই ব্যালটগুলো গণনা করতে গিয়ে প্রত্যেকটি হলে হলে আলাদা করে, প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আলাদা করে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণা শেষ হওয়ার পরে এই ফলাফলগুলো আবার যোগ করে সিনেট ভবনে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফলগুলো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। হল সংসদের ফলাফল মোটামুটি ঘোষণা শেষ। এখন শুধু কেন্দ্রীয় ছাত্র সংসদের যে 28টি পদ আসছে সেই 28টি পদের ফলাফল ঘোষণা করা হবে। যদিও এরই মধ্যে আমাদের কাছে যে ফলাফল চলে এসেছে সেই ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কাইম 8,000-এর বেশি ভোট পেয়ে ভিপি পদে এরই মধ্যে বিজয় হয়ে আছেন। এস এম ফরহাদ 5,000-এর বেশি ভোট পেয়ে জিএস পদে বিজয়ী হয়ে যাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিফাত শাহরিয়ার। আমি তার সঙ্গে এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। সিফাত, ফলাফল তো একটু দেখলেনই, এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা এখানে প্রবেশ করেছেন। এখন আনুষ্ঠানিকতা কি থাকবে বলেন? আনুষ্ঠানিকতা হচ্ছে এখানে চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি অধ্যাপক জসিমউদ্দিন, তিনি সহ তার এই নির্বাচনী ব্যবস্থার সাথে আপনিও জানেন রিটার্নিং কর্মকর্তা যারা বাকিরা ছিল এই ডাকসুর সাথে শুরু থেকে, তারাও এখানে বসবেন এবং তারা একটি পর্যালোচনা দেবেন এবং পর্যালোচনার পাশাপাশি ফলাফলের একটি সমষ্টি ঘোষণা করবেন। বিশেষ করে এখানে গুরুত্ব পাবে কেন্দ্রীয় সংসদের যে ভোটারদের সংখ্যা কিংবা সেখানে কত ভোট পড়েছে, কত শতাংশ ভোট পড়েছে, সেগুলো ভোট করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নবনির্বাচিত যিনি, আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন তারা প্রবেশ করেছেন সিনেট ভবনে। তারা প্রবেশ করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করেছেন এবং তারা বলছেন সাদিক কায়েমকে এখানে এক ধরনের ফুলেল সংবর্ধনা তারা দিচ্ছেন। সাদিক কায়েম আসার সঙ্গে সঙ্গে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। সাদিক কায়েম কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করেছেন, এস এম ফরহাদ প্রবেশ করেছেন, এখানে মহিউদ্দিন প্রবেশ করেছেন, তাদের সঙ্গে তাদের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা প্রবেশ করেছেন। সিফাত, আপনি যে প্রসঙ্গে কথা বলছিলেন যে ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা নিয়ে আপনি বলছিলেন, যে আনুষ্ঠানিকতা হচ্ছে যেহেতু মোটামুটি 17টি হলের কারা বিজয়ী সেটি কিন্তু বোঝা হয়ে গেছে। সেখানে বিপিজিএস, এজিএস, অন্যান্য পদগুলো জানা যাচ্ছে। এখন শুধু কেন্দ্রীয়ভাবে একটা আভাস আছে, আপনিও বলছেন 8,000 ভোটে বিপি প্রার্থী নবনির্বাচিত বিপি সাদিক কায়েম হয়েছেন এবং জিএস, এজিএস কিংবা অন্যান্য পদে আমরা দেখেছি 18-এর মধ্যে 17টি শিবির এগিয়ে আছে। সেক্ষেত্রে এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। সেটি মূলত প্রধান কাজ যে
আনুষ্ঠানিকভাবে কে হচ্ছে ভিপি জিএস এজিএস, সেটি প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং আজকে ভিসিও থাকতে পারেন এখানে, সে আনুষ্ঠানিকভাবে যেই কে বিজয়ী হয়েছেন এবং আগামী 1 বছর কাজ করবেন সেটি মূলত আজকে জানাবে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে এই সিনেট ভবনের যে সাউন্ড সিস্টেম সেটিও ঠিক করা হচ্ছে। সারা রাত ধরে কিন্তু এই সাউন্ড সিস্টেমের সাউন্ডের অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম। পুরো রাত ধরে এখানে যারা শিক্ষার্থী ছিল তারাও অধীর আগ্রহে অপেক্ষা করেছে যে আসলে কখন সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হয়। যদিও ফলাফল আমাদের হাতে এরই মধ্যে চলে এসেছে, আমরা জানি যে আসলে 8,000-এর বেশি ভোট পেয়ে সাদিক কাইম বিজয়ী হয়েছেন। একেবারে যদি আপনি ভোটের যে ফলাফলটি এখন আপনার হাতে আছে সেটি যদি আবারও একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের জানা সুবিধার্থে। সাদিক কাইম একেবারে 18টি হলে 14,000-এর বেশি ভোট পেয়েছেন এবং তার নিকট প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তিনি দাঁড়িয়েছেন, তিনি 6,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। অর্থাৎ আপনি যেটি বলছিলেন 8,000-এর পার্থক্য। যদি জিএসের কথা বলি সেক্ষেত্রে শিবির প্যানেল যেটি রয়েছে সেখানে SM ফরহাদ, সে 10,500 ভোট পেয়েছে এবং সেক্ষেত্রে তার নিকট প্রতিদ্বন্দ্বী বলা যায় এবং ছাত্রদল সমর্থিত যিনি রয়েছেন তিনি এই ভোট পেয়েছেন দ্বিগুণ কম, আর কি বলা যায় অর্ধেক পেয়েছেন, দ্বিগুণ নয় অর্ধেক পেয়েছেন। সেক্ষেত্রে তিনি 5,000 ভোট পেয়েছেন। সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে 18টি হলের মধ্যে 17টি হলেই বলা যায় যে একেবারে বিপুল ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সাদিক কাইম। শুরু থেকে আমরা দেখেছি SM ফরহাদ এবং মহিউদ্দিন 3 জন প্রার্থী, তাদের ভিপি জিএস এজিএস 3 জন প্রার্থী কিন্তু বিপুল ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। শুধু একটি হলে তাদের ভরাডুবি হয়েছে, সেই হলটি হচ্ছে জগন্নাথ হল। জগন্নাথ হলে মাত্র 10 ভোট পেয়েছেন সাদিক কাইম। SM ফরহাদ কত ভোট পেয়েছেন আপনি যদি একটু বলেন, অন্যরা কত ভোট পেয়েছেন সেই জগন্নাথ হলের অবস্থা যদি একটু বলেন। জগন্নাথ হলের অবস্থান একেবারে শিবির প্যানেলের সকলেরই বলা যায় খারাপ এবং তারা কেউই 100 ভোট পাননি। এবং আমি যতগুলো হল কেন্দ্রে যতগুলো ফলাফল দেখেছি সেক্ষেত্রে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি সেখানে তাদের ভরাডুবি হয়েছে। এবং এর আগে নানা আলাপ হচ্ছিল যে তারা দুটি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছিল যে মেয়েদের হলে শিবির ভোট পাবে কিনা আর জগন্নাথ হলে ভোট পাবে কিনা, এটি পার্থক্য করে দেবে। মেয়েদের হলে ব্যাপক ভোট পেয়েছে কিন্তু তার উল্টোটি হয়েছে আসলে জগন্নাথ হলে শিবিরের প্যানেল সমর্থিত যারা রয়েছে তাহলে কিন্তু আরেকটি সমীকরণ দাঁড়িয়েছে। আমরা যদিও দেখি সামগ্রিক ফলাফলের ভিত্তিতে সাদিক কাইমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আবিদুল ইসলাম খান ছাত্রদলের প্রার্থী, কিন্তু মেয়েদের হলে আমরা দেখেছি সাদিক কাইমের পরপরই ভোট পেয়েছেন কিন্তু শামীম, ভিপি প্রার্থী শামীম, তিনি স্বতন্ত্র পদ থেকে নির্বাচন করেছেন এবং কিছু উল্লেখযোগ্য ভোট উমামা ফাতেমাও পেয়েছেন। অন্যান্য যারা প্রার্থী ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি বা আরও যারা প্রার্থী ছিলেন তাদের পরিস্থিতি কি একটু যদি বলতেন। প্রতিরোধ পর্ষদের কথা জিজ্ঞেস করছিলেন। প্রতিরোধ পর্ষদে আমি মেঘ মোল্লার বসুর ভোট সে জিততে পারেনি কিন্তু সে ভোট পেয়েছে, কিন্তু তার যিনি ভিপি প্রার্থী ছিলেন ইমি তার কিন্তু একেবারে ভরাডুবি হয়েছে, আমরা দেখেছি ফলাফল তাই বলে। এবং অন্যান্য যে পর্ষদগুলো রয়েছে বাকশাস সমর্থিত যে প্যানেল সেখানে বাকের কিছু কিছু জায়গায় পেয়েছে, কিন্তু প্রত্যেকটি হলে আসলে আব্দুল কাদেরের সে তো 2 নম্বর ব্যালট একবারে শুরুর দিকে ঘোষণা করছিল, আমরা দেখছিলাম তার আসলে অনেক জায়গায় 100 ভোটও পাননি, 50 ভোট তারও নিচে ভোট তিনি পেয়েছেন। তার একটি গণঅভ্যুত্থানের পরে তার যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু আসলে সে অর্থে অনেক বিতর্কের সৃষ্টি তিনি করেছেন, সেটির ফলাফল কিন্তু এখানে দেখা গেছে, একেবারে স্পষ্টভাবে দেখা গেছে। অর্থাৎ আমরা এটি বলতেই পারি যে আমরা দেখেছি যে এই যে গণঅভ্যুত্থানের যে শক্তি, একই সঙ্গে শিবির ছাত্রদল বা যারা সমন্বয়ক ছিল পরবর্তীতে তারা কেউ এনসিপিতে যোগ দিয়েছেন, কেউ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস গঠন করেছেন। এই যে এরা কিন্তু সবাই একই প্ল্যাটফর্মে এসে জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, কিন্তু এদের মধ্যে আমরা দেখেছি যারাই বিতর্কের মুখোমুখি পড়েছেন তারাই কিন্তু ভোটের ফলাফল পেয়ে গেছেন সেই অনুযায়ী। আর যারা বিতর্ক মুক্ত থাকার চেষ্টা করেছেন, কোনো ধরনের খুব একটা বিতর্কে জড়াননি, নিজে কোনো বিতর্কিত কথা বলেননি, তারাই কিন্তু ভালো ফলাফল অর্জন করেছেন। আমি তো ঠিকই বলেছি নাকি? একদম। আরেকটি বিষয় খুব লক্ষণীয় ছিল, সেটি হচ্ছে নিকট অতীতে যারা
শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং নিকট অতীতে তার ইমপ্রেশন কেমন ছিল সেটা খুব বেশি কাজে দিয়েছে। শামীম কিন্তু খুব নিকট অতীতে তার কথাবার্তা বিভিন্ন আচার ব্যবহারে কিন্তু সেই মন জয় করে নিয়েছে। আমরা বিনিয়ামিন মোল্লার কথা বলতে পারি, তিনি কিন্তু গণ অধিকার পরিষদের যে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি জুলুমের শিকার হয়েছেন, কিন্তু ভোটে সেটি কিন্তু প্রতিফলিত হয়নি। কারণ হচ্ছে তিনি অনেক আগ থেকে কাজ করেছেন, 2018 সাল থেকে 19 সাল থেকে তিনি নির্যাতিত, সবই ঠিক আছে, কিন্তু নিকট অতীতে আসলে গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিল তারাও তা অনেক ইমেজ ধরে রাখতে পারেনি, কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত ইমেজ ধরে রাখা এবং শিক্ষার্থীদের মন জয় করে রাখার যে বিষয়টি সেটি কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। এই ফাঁকে আমি এই মুহূর্তে যারা টিভির স্ক্রিনে বসে আছেন, টিভির পর্দার সামনে বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি আরেকটা এই তথ্যটি আবারও একটু দিতে চাই। সেটি হচ্ছে 18টি হলের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছে গেছে। সেই ফলে আমরা দেখতে পাচ্ছি সাদিক কাইম 8,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হয়ে আছেন এবং এস এম ফরহাদ জিএস পদে 5,000-এরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়ে আছেন, আর এজিএস পদেও মহিউদ্দিন বিজয়ী হয়েছেন। এখানে কিন্তু আরেকটা বিষয় নির্বাচনে আমরা দেখেছি ভোটের মাঠে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, সেটি হচ্ছে মেধার মূল্যায়ন কিন্তু এখানে হয়েছে। অর্থাৎ যারা প্রার্থী হিসেবে তাদের ক্লাসে পরীক্ষায় যারা মেধাবী ছিলেন তাদেরকে শিক্ষার্থীরা বেছে নিয়েছেন। এটি কেন, এই বিষয়ে কি বলবেন? এটির সবচেয়ে বড় উদাহরণ বলা যায় শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান। তিনি কিন্তু তার ক্লাস পরীক্ষা এবং পাশাপাশি তার যে সিজিপিএ, তার পাশাপাশি তার গবেষণা এবং পাশাপাশি তার যে এবার ভোটের যে বিষয়টি, এবং তিনি কম বিতর্কিত একেবারে বলা যায়, সেটি অন্য দলগুলোর যে প্রার্থীরা তারাও নানা কথাও অনেক কম বলতেন, একেবারে মানে তিনি মিডিয়া ফেস কম করেছেন এবং পাশাপাশি তিনি আসলে বিতর্কে কম জড়িয়েছেন এবং প্রতিপক্ষকে গায়েল করারও চেষ্টা কম করেছেন। তিনি আসলে রাজনীতি এবং একাডেমিক কার্যক্রম সমান তালে সমানভাবে সফল বলা যায়। তো সেটিকে অনেকেই পছন্দ করেছেন এবং আমরা মেয়েদের হলগুলো তো দেখলাম সাদিক খানের পরে এজিএস হিসেবে যদি প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে যে মহিউদ্দিন খানের অনেক বেশি ভোট ছিল। তো সেটি নিশ্চয়ই তার মেধা মনন কিংবা তার একাডেমিক রেজাল্ট অনেকটা কাজে দিয়েছে। সিফাত, এই ফাঁকে একটু বলে রাখতে চাই যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এখন শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া নিয়ে তারা এই ভোটাধিকার প্রয়োগ করেছেন। 2019 সালে দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে তার 6 বছর পরে আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যতবারই ডাকসু নির্বাচন হয়েছিল শিক্ষার্থীদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এবার আসলে শিক্ষার্থীরা যেহেতু বিপুল পরিমাণে ভোটাররা উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে, 80% ভোটার উপস্থিতি কিন্তু কম কথা নয়। সেক্ষেত্রে আমরা এটি বলতে পারি যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া অনুযায়ী যারা নির্বাচিত হয়েছেন তারা শিক্ষার্থীদের এই যে আবাসন সংকট সহ নিরাপদ ক্যাম্পাসের যে দাবি তারা করছেন, সেই সমস্যা, সেই চাওয়াগুলো তাদের যেন পূরণ হয় এই প্রত্যাশা তাদের পক্ষ থেকে থাকবে, আমাদের পক্ষ থেকে থাকবে। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করবেন। সে পর্যন্ত দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকেন। এই ছিল এখন আমার কাছে এখনকার মতো। বেলায়েত হোসেন যুক্ত ছিলেন সিনেট ভবন থেকে, জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই প্রধান রিটার্নিং কর্মকর্তা এসেছেন, প্রস্তুতি চলছে, ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। তার আগে কি ভাবছেন সমর্থকরা, কি বলছেন তারা, সেই খোঁজ রাখছেন সহকর্মী নাজমুস সাকিব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, বেলায়েত হোসেন যেমনটি জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই হয়তো ফল ঘোষণা করা হবে, আমরাও আবার সেখানে ফিরবো। তার আগে আপনার কাছে জানতে চাই সমর্থকরা আসতে শুরু করেছেন কিনা? উজ্জ্বল, আমরা কিন্তু জানাচ্ছিলাম যে আসলে সকাল থেকেই সমর্থকরা কিছু কিছু আকারে এসেছেন এবং সবচেয়ে বড় কথা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন, সেই নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি যে সিনেট ভবনকে ঘিরে রাত থেকেই কিন্তু অবস্থান করছিল সমর্থকরা, এবং যেহেতু কিছুক্ষণ পরে আসলে এখান থেকে যে আনুষ্ঠানিক ঘোষণা সেটা দেয়া হবে, যার ফলে আমরা দেখেছি যে সমর্থকদের একটি বড় অংশই কিন্তু আসলে সেখানে ঢুকে গিয়েছেন। আমরা অবশ্য কিছু অংশ সমর্থকদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তাদের সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে তাদের যে একটি দীর্ঘ সময়ের প্রত্যাশা এবং তারপরের যে ফলাফল সেটা একেবারে স্পষ্ট, তারপরে তাদের অভিব্যক্তিটা কেমন। তারা আসলে জানাচ্ছিলেন যে এটা খুবই একটি আনন্দের সময় তারা আসলে পার করছেন এবং খুবই ভালো একটি অভিব্যক্তি তারা প্রকাশ করেছেন। বলছেন যে একটি দীর্ঘ সময় তারা আসলে প্রচারণা করেছেন, তাদের প্রার্থীর জন্য কষ্ট করেছেন এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার আছেন তাদের কাছে গিয়ে কিন্তু তারা আসলে ভোট চেয়েছেন এবং তারই ফলশ্রুতিতে তারা যেই ফলটি পেলেন সেটা নিয়ে তারা খুবই আসলে আনন্দিত। তবে একটি বিষয় আসলে তাদের কাছে বারবারই আমরা
প্রশ্ন রেখেছিলাম যে যেই বিষয়গুলো আসলে তফসিলে বলা হয়েছে কিংবা যেই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তারা আসলে কতটা আশাবাদী, নাকি সেগুলো ঠিক নির্বাচনে জেতার জন্য। তারা যেটা জানাচ্ছে যে যেহেতু 5ই আগস্টের পর একটি বাংলাদেশের পট পরিবর্তন ঘটেছে এবং একটি ইতিবাচক ধারায় পরিচালিত হওয়ার দিকে ধাবিত হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে তারা আশা করছেন যে যারা আসলে তফসিলে যারা আসলে প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদেরকে, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মান কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনন্য উচ্চতা নিয়ে যাওয়া, তার জন্য আসলে কাজ করা এবং শিক্ষার্থীদের জন্য যে কাজ করা, সেই বিষয়গুলো তারা কাজ করবেন বলেই আসলে প্রত্যাশা ছিল তাদের কাছে। এবং আজকে একটু জানাতে চাই যে গতকাল রাত থেকেই আমরা কিন্তু দেখেছি যে ভোট গণনা সেগুলো নিয়ে আসলে নানা ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রার্থীদের মধ্য থেকে দেখছিলাম এবং একে অন্যের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তারা দেখাচ্ছিলেন। তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে এই ধরনের অভিযোগগুলো তারা খতিয়ে দেখবেন। সবশেষে আমরা দেখেছি যে ভোর নাগাদ কিন্তু প্রায় 18টি যেই হল রয়েছে সেই হলগুলোর আসলে যে ফলাফল সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফল অনুযায়ী দেখাই যাচ্ছে যে সাদিক কায়েম অর্থাৎ যিনি ভিপি প্রার্থী, তার সঙ্গে ছাত্রদলের যিনি প্রার্থী ছিলেন আবিদ, তার সঙ্গে একটি বড় ধরনের ফারাক কিন্তু তৈরি হয়েছে এবং সেটা কিন্তু বলা যায় যে প্রায় 7 থেকে 8 হাজার একটি ভোটের ব্যবধান। এবং এর বাইরেও আমরা দেখেছি যে SM ফরহাদ যিনি জিএস পদপ্রার্থী ছিলেন, তার সঙ্গেও প্রায় 5,000 একটি ভোটের যে ফারাক সেটা কিন্তু দেখা যেতে হচ্ছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সাদিক কায়েম এবং ফরহাদ সহ যারা আসলে শিবিরের প্যানেল একটি বড় অংশ তারা কিন্তু এসছেন এবং সব মিলিয়ে এই যে তাদের যে সমর্থক তারা আসলে বেশ অপেক্ষাই করছেন বলা যায় যে আসলে তাদেরকে ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে এবং পরবর্তীতে আসলে কি হয় কিংবা সমর্থকরা তাদেরকে কিভাবে আসলে ফুলে সিক্ত করেন সেগুলো হয়তো আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত বলা যায় যে শিক্ষার্থীরা যেহেতু সারা রাত আসলে কষ্ট করেছেন, যারা আসলে ছিলেন তারা কিন্তু সিনেটে প্রবেশ করেছেন, নতুন করে শিক্ষার্থীদের তেমন আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি না। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। উজ্জ্বল। সিনেট ভবনের বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। আবারও ডাকসু নির্বাচনের খবর জানাতে চাই। ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও বিজয়ী প্রার্থীর বিষয়ে ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন এবং রয়েছেন সিফাত শাহরিয়ার, সেই খবর আমরা সকাল থেকে জানাচ্ছিলাম এবং সব মিলিয়ে বলা যায় ভিপি পদে বসছেন সাদিক কায়েম। আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় বেলায়েত হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আবারও যুক্ত হতে চাই তার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি প্রধান রিটার্নিং কর্মকর্তা এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা সেই চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার জন্য। এবং এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন সাদিক কায়েমও রয়েছেন এবং তার আগে তিনি যখন উপস্থিত হন তার সমর্থকরা তাকে স্বাগত জানিয়েছেন এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক কায়েম পোস্ট করেছেন এবং তিনি বলেছেন ছাত্রদের সেবায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তারা যেটি অঙ্গীকার করেছেন সেটি বাস্তবায়ন করবেন। এর পাশাপাশি জিএস পদে SM ফরহাদ সাধারণভাবেই নির্বাচিত হয়েছেন, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন এবং মূলত বলা যায় ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এক প্রকার জয়কার অবস্থা। এবং যদি বলতে চাই ছাত্র দলের যে খবর যে সেটি তারা কিন্তু এই ডাকসু নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন অভিযোগ কারচুপির অভিযোগ তুলে এবং শুধু ভিপি প্রার্থী আবিদুল ইসলামই নয়, ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন উমামা ফাতেমা, আব্দুল কাদের সহ বেশ কয়েকজন জিএস প্রার্থীও ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনকে
উল্লেখ করে বিশ্ববিদ্যালয়েরও কড়া সমালোচনা করেছেন তারা। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা এসে সিনেট ভবনে এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের আসনগুলো গ্রহণ করেছেন। তাদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক যে ফলাফল, সে ফলাফলটি রয়েছে। প্রত্যেকটি হলের যেই ফলাফল তাদের হাতে রয়েছে, সেই ফলাফলগুলো যোগ করে তারা এখানে এনেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন। আমরা এখানে দেখছি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি ইসলামী ছাত্রী সংস্থার নেতাকর্মীরাও এসে উপস্থিত হয়েছেন। এখানে যেই কয়টি 28টি পদের মধ্যে অধিকাংশ পদেই কিন্তু ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিক ঘোষণাই দিবেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। যদি একটু ফলাফলটি আমি পেয়েছেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,718 ভোট। সব মিলিয়ে 8,344 ভোটের ব্যবধানে সাদিক কাইম বিজয়ী হয়ে আছেন। এস এম ফরহাদ জিএস পদে পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বাড়ি হামিম, তিনি পেয়েছেন 5,257 ভোট। অর্থাৎ এস এম ফরহাদ 5,537 ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আছেন। এর আগে যদি আমি অন্যান্য হলগুলোর ফলাফল বলি, 21 হলে কাদের 36 ভোট পেয়েছেন, উমামা 90 ভোট পেয়েছেন, জামিল খালেদ 17 ভোট পেয়েছেন, ইয়ামিন মোল্লা 1 ভোট পেয়েছেন, আবিদুল ইসলাম খান 141 ভোট পেয়েছেন, সাদিক কাইম 644 ভোট পেয়েছেন। অর্থাৎ একটি হলের উদাহরণ আমি এই জন্যই দিলাম, প্রায় বেশিরভাগ হলেরই কিন্তু একই পরিস্থিতি, একই ধরনের আমরা দেখেছি। শুধুমাত্র জগন্নাথ হলে জগন্নাথ হলের শুধুমাত্র জগন্নাথ হলেই ছাত্র শিবিরের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। অন্যান্য যেই হলগুলো রয়েছে, বাকি 17টি হলেই তারা নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। প্রত্যেকটি হলেই সাদিক কাইমের সঙ্গে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর বিশাল ব্যবধান রয়েছে। অন্যান্য পদের প্রার্থীরাও কিন্তু বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। আমরা এখানে দেখছি যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতিরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সমস্ত নেতারা রয়েছেন তারা এসে উপস্থিত রয়েছেন। শিবিরের কেন্দ্রীয় যেই নেতারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি এসে উপস্থিত হয়েছেন। এখানে শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তিনি উপস্থিত রয়েছেন। সাদিক কাইম আছেন, এস এম ফরহাদ আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা অধিকাংশ তারা আছেন। শিবিরের সমর্থিত যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারা রাত তারা কিন্তু এখানে নির্ঘুম রাত কাটিয়েছেন। এখানে এখন কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা তারা যেই অপেক্ষা করেছেন, তাদের হাতে তো আসলে ফলাফল রয়েছেই, কিন্তু কেন্দ্রীয় ফলাফলে আনুষ্ঠানিক যে বিজয়ী ঘোষণার যে ব্যাপারটা সেটির জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যেই প্রধান রিটার্নিং কর্মকর্তা তার আসন গ্রহণ করেছেন, তার পাশে অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন, পাশাপাশি পোলিং অফিসার যারা রয়েছেন, ভোট গ্রহণের দায়িত্ব পালন যারা করেছেন সেই সমস্ত শিক্ষকরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেই কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন। আমি আবারও একটু জানিয়ে দিতে চাই যে এখানে ডাকসুর যেই 18টি হল রয়েছে সেই হলের চূড়ান্ত ফলাফলে সাদিক কাইম 14,062 ভোট পেয়েছেন, আবিদুল ইসলাম খান 5,718টি ভোট পেয়েছেন। সব মিলিয়ে 8,344 ভোটের ব্যবধানে সাদিক কাইম বিজয়ী হয়েছেন। এস এম ফরহাদ 10,794 ভোট পেয়েছেন, তানভীর বাড়ি হামিম 5,257 ভোট পেয়েছেন। দর্শক, ফলাফল ঘোষণা শুরু হয়ে গেছে। আমরা সরাসরি ব্রিফিংয়ে চলে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা এবং সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সবাইকে
আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করছি 52 থেকে 69, 71, 90 পরিশেষে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়ে শাহাদাত বরণ করে আমাদেরকে একটি চমৎকার সুযোগ করে দিয়েছে ডাকসুর মতো একটি দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আয়োজন করার। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র জনতা এখনও বিভিন্নভাবে আহত হয়ে বাসাবাড়ি, হসপিটাল, বিভিন্ন জায়গায় মৃত্যুর সাথে লড়ছে। আমরা আজকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই উপস্থিতির শুরুতে আপনাদের প্রতি প্রথমে একটু, বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আপনারা গত 16 জুন আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম ডাকসু নির্বাচন করার জন্য, তখন থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সদ্য গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কভার করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা, সমবেদনা জানাই। আপনারা জানেন, কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের 10 জন প্রিয় শিক্ষক এই দায়িত্ব গত 16 জুন থেকে পালন করে এসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি, আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন করতে
আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। আমরা যেভাবে গত 29শে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম ডাকসু, আমরা কতগুলো মাইলস্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম। সেই মাইলস্টোনের লাস্ট মাইলস্টোন ছিল 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। আপনারা ইতিমধ্যে আনঅফিশিয়ালি আপনারা রেজাল্ট জেনে গেছেন। আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে। আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিসিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য। আমি আরেকটু যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই। ওনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে ইন এ টিম আমরা এই একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না। আমি আমার পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞ। ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব, আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন, আপনাকে আমরা লিখিয়ে তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে। আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন এবারকার ডাকসু নির্বাচনকে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা যাতে দ্রুত সময় করতে পারি, আপনাদের শঙ্কা ছিল ডাকসুতে ঠিকমতো ভোট দেওয়া যায় না, বিলম্বিত, অনেক লম্বা লাইন থাকে, বুথে বসলে কেউ উঠে না, নানা ধরনের শঙ্কা ছিল। আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আমরা বারবার বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন, সেজন্য সর্বোচ্চ আমরা 810টি বুথ তৈরি করেছি, 8টি কেন্দ্র। ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল। আমরা কিন্তু প্রায় 40,000কে হিসাব করে 10 মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য। বাস্তবে কিন্তু 100% ভোট কোনোদিনও আদায় হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের যে চিন্তা, আমাদের যে প্রচেষ্টা, সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে, আমাদের ঘোষিত যে সময় ছিল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস 4টায়ও যদি কোনো ভোটার লাইনে থাকে, তার পরিমাণ যদি 100 হয়, আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব। সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি। আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন, নিরাপত্তা। এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না, তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। এটা কী করে আমি আমার
আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি। গতকাল সারাটা দিন উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি আর প্রফেসর রব্বানী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, রাতের একটায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ। এতে আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে। এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল, আমি কিছু নাম করব, পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু পড়তে আমি অনুরোধ করব। এইভাবে চলবে, কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়। এর চমৎকার একটা পরিবেশ। আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে। তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে। আমি প্রথমে বলি ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহসভাপতি, প্রাপ্ত ভোট 27। ব্যালট নং 2, আব্দুল কাদের, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1103। ব্যালট নং 3, আরিফুল ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 23। ব্যালট নং 4, আল আমিন ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। ব্যালট নং 5, আসিফ আনোয়ার অন্তিক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। ব্যালট নং 6, উমামা ফাতেমা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3389। ব্যালট নং 7, সাদেক হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8, জালাল আহমদ জালাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9, জাহিদ হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10, তাহমিনা আক্তার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11, দিন মোহাম্মদ সোহাগ আলাদিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12, মার্জিয়া হোসেন জামিলা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13, মাহাদি হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14, মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। 15, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16, মোহাম্মদ আজগর ব্যাপারী, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 17, মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 503।
ব্যালট নং 18 মোহাম্মদ শফিক রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19 মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20 মোহাম্মদ আতাউর রহমান শিপন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21 মোহাম্মদ আবিদুল ইসলাম খান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। সংখ্যাটা আবার একটু 22 মোহাম্মদ আবু সাদিক, 22 ব্যালট নম্বর 22। ব্যালট নাম্বার 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। 23 মোহাম্মদ আবুল হুসাইন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 24 মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সহসভাপতি, প্রাপ্ত ভোট 62। 25 মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 27 মোহাম্মদ নাইম হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 24। আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার প্রফেসর গোলাম রব্বানীকে অনুরোধ করি দ্বিতীয় পরের পাতাটা পড়ার জন্য। আবার একটু কি একটা কথা বলে দেবেন? আচ্ছা, ক্যাটাগরি ওয়াইজ পড়ুন। আচ্ছা, আমাকে পুরো ভিপিটাই পড়তে হবে বলে হচ্ছে। 28 মোহাম্মদ নাসিম উদ্দিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 29 মোহাম্মদ ফয়সাল আহমেদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 4। 30 মোহাম্মদ মুদাব্বির রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 31 মোহাম্মদ রাসেল মাহমুদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 32 মোহাম্মদ সুজন হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 33 মোহাম্মদ সোহানুর রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 34 মোহাম্মদ হাবিবুল্লাহ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 35 মোহাম্মদ হেলালুর রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 36 মোসাম্মদ জান্নাতি বুলবুল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 37 জায়েদ বিন ইকবাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 38 রাকিবুল হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 39 রাসেল হক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 40 রাহুল দেব রায়, সহসভাপতি, প্রাপ্ত ভোট 20। 41 রিয়াজউদ্দিন আহমেদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। 42 শামীম হোসেন,
সহসভাপতি প্রাপ্ত ভোট ৩,৮৮৩। ৪৩ শাহ জামাল সায়েম, সহসভাপতি প্রাপ্ত ভোট ৩। ৪৪ শেখ তাসনিম আফরোজ ইমি, সহসভাপতি প্রাপ্ত ভোট ৬৮। ব্যালট ৪৫ সুমিত সেন, সহসভাপতি প্রাপ্ত ভোট ১৪। সাধারণ সম্পাদক এরপর কি সাধারণ সম্পাদক? হ্যাঁ হ্যাঁ, সাধারণ সম্পাদক। এটা কি সাধারণ সম্পাদক? হ্যাঁ, ১ থেকে সাধারণ সম্পাদক। আরাফাত চৌধুরী, আচ্ছা, চলে প্রফেসর রাব্বানি স্যার। স্যার আপনি সাধারণ সম্পাদক। হ্যাঁ, ১ থেকে শুরু করুন। এরপর সাধারণ সম্পাদক ব্যালট নম্বর 1 আরাফাত চৌধুরী, সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট ৪,০৪৪। 2 আলসাদি ভূঁইয়া, প্রাপ্ত ভোট ২৭১। 3 এনামুল হাসান অনয়, ৭৫। 4 এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট ১০,৭০০। আবারও পড়ে দেন। আবার পড়ো। এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট ১০,৭৯৪। 5 মাহমুদুল হাসান ৮৪। 6 মেঘ মোল্লার বসু ৪,৯৪৯। 7 মোহাম্মদ নাইম ইসলাম ৩৮। 8 মো আশিকুর রহমান, মেঘ মোল্লার বসু ৪,৯৪৯। 8 মো আশিকুর রহমান ৫২৬। 9 মো মুস্তাকিম বিল্লাহ মাসুম ৫৪। 10 মো খায়রুল আহসান মারজান ১৬৩। 11 মো আবু বাকের মজুমদার ২,১৩১। 12 মো আবু সায়েদ বিন মাহিন সরকার ৩৭। 13 মো নিয়াজ মাকদুম 6। 14 মো রকিবুল হাসান মুন্না ২৮। ব্যালট নম্বর 15 মো শরীফুল ইসলাম ভূঁইয়া 13। 16 মো সম্রাট ইসলাম, প্রাপ্ত ভোট 24। 17 শেখ তানভীর বাড়ি হামিম ৫,২৮৩। 18 সাইয়েদুল বাশার 9। 19 সাবিনা ইয়াসমিন ১৪৮। এই হচ্ছে সাধারণ সম্পাদক। সহসাধারণ সম্পাদক মনোনয়ন ডক্টর জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সহ সাধারণ সম্পাদক ব্যালট নাম্বার 1 অদিতি ইসলাম, প্রাপ্ত ভোট ৩৬৭। ব্যালট নাম্বার 2 আকাশ বিশ্বাস ইমু, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট ২২২।
ব্যালট নাম্বার 3 আরমানুল হক, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 186। ব্যালট নাম্বার 4 আলা উদ্দিন, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 136। ব্যালট নাম্বার 5 আশরেফা খাতুন, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 900। ব্যালট নাম্বার 6 আহনাফ হোসেন চৌধুরী আদিল, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 83। ব্যালট নাম্বার 7 জাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 242। ব্যালট নাম্বার 8 তানভীর আল হাদি মায়ের, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 5064। ব্যালট নাম্বার 9 তাহমিদ আল মুদাসসির চৌধুরী, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 3008। ব্যালট নাম্বার 10 ফরহাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 366। ব্যালট নাম্বার 11 ফাতেহা শারমিন অ্যানি, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 501। ব্যালট নাম্বার 12 ফাহাদ আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 82। ব্যালট নাম্বার 13 মাহিউদ্দিন আবিদ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 253। ব্যালট নাম্বার 14 মোহাম্মদ মহিউদ্দিন খান, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000। আমি মাত্র 11,000 বলেছি, কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন খান মূলত পেয়েছেন 11,772 ভোট। ব্যালট নাম্বার 15 মোহাম্মদ আশিকুর রহমান জিন, তিনি পেয়েছেন সহ সাধারণ সম্পাদক পদে 796 ভোট। ব্যালট নাম্বার 16 মোহাম্মদ শাহরিয়ার নাফিস, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 67। 17 নম্বর ব্যালট মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 71। ব্যালট নাম্বার 18 মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 1511। ব্যালট নাম্বার 19 মোহাম্মদ হাসিবুল ইসলাম, হাসিব আল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 500 ভোট। ব্যালট নাম্বার 20 মোহাম্মদ জুবাইরুল হাসান, সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন 70 ভোট। 21 নম্বর ব্যালট মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার, মহিউদ্দিন রনি,
সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন 1137 ভোট। ব্যালট নাম্বার 22 মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রাকিব সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন 77 ভোট। 23 নম্বর ব্যালট রাকিবুল ইসলাম সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 277। 24 নম্বর ব্যালট সানজানা আফিফা অদিতি সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 373 ভোট। 25 নম্বর ব্যালট সৈয়দ মোহাম্মদ সামির ফায়াজ সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 211। এরপরে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক স্যার তাকে থ্যাংক ইউ। একটু পরে স্যারের দিকে দেন মাইক দেন মুক্তিযুদ্ধ মানে সবাইকে একটু পড়াই পড়তে হবে অনেক নাম। সকলকে ধন্যবাদ। পড়বার আগে আমাদের যিনি প্রধান অধ্যাপক জসিমউদ্দিন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ব্যক্তিগত পর্যায়ে একটা গভীর সংকটের মধ্যে তিনি আছেন, তারপরও তিনি তার দায়িত্ব পালনে কখনো পিছপা হননি এবং এত বেশি গভীর এবং এত বেদনাদায়ক বলাও আমাদের জন্য খুব কঠিন যে তার মধ্যেও আমরা তাকে কাজে নিয়োজিত রেখেছি এবং তিনি আমাদেরকে ভাইয়ের মধ্যে সবাইকে জড়িয়ে রেখেছেন এবং এই কাজে ব্রতী রেখেছেন। যে আমাদের যে ইচ্ছা ছিল বা উদ্যোগ ছিল যে দায়িত্ব আপনারা আমাদের দিয়েছেন সেটা একটা পরিণতিতে নিয়ে যাওয়া, সেটা একটা সাফল্যের দিকে নিয়ে যাওয়া এবং তার কেন্দ্রীয় ভূমিকায় তিনি থেকেছেন এবং এই প্রসঙ্গে না বলছি সেটা এত গভীর এবং কষ্টের যে আমরা অনেকদিন হয়তো সেই বেদনা বয়ে বেড়াবো। তো তার প্রতি এই কৃতজ্ঞতা না জানালে আমাদের বরং অকৃতজ্ঞ থাকতে হতো। আমি দ্রুত একটা নাম করি, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এই পদগুলোর জন্য আবু বকর সিদ্দিক, তিনি পেয়েছেন 979 ভোট। আব্দুল্লাহ সালেহিন অয়ন, তিনি পেয়েছেন 1170 ভোট। আয়ান আব্দুল্লাহ, তিনি পেয়েছেন 1050 ভোট। আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন 2470 ভোট। আলিফ ইমরান লিবন, তিনি পেয়েছেন 506 ভোট। আশিকুর রহমান 1137। সাজিদ রহমান 237। নুমান আহমদ চৌধুরী 1776। ফাতেমা তাসনিম জুমা 10,000। বাকিটা একটু চালু রাখি, তারপরে আমরা সুযোগ পাবো। রিপিট করেন। বিএম ফাহমিদা আলম, তিনি পেয়েছেন 1057 ভোট। মোহাম্মদ সিকদার, জুমারটা আবার অনুরোধ করছেন সাংবাদিকরা। ফাতেমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে পেয়েছেন 10,631 ভোট। ফাহমিদা আলম, তিনি পেয়েছেন 1057 ভোট। মাহমুদ সিকদার, তিনি পেয়েছেন 351 ভোট। মেহরুজ মাহমুদ আলফি পেয়েছেন 236 ভোট। মোহাম্মদ হৃদয় আহমেদ পেয়েছেন 504 ভোট। মোহাম্মদ আবু সাইদ 1742 ভোট।
মোজাম্মেল হক 1336 ভোট, শাহাদাত হোসেন 273, আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদ শুরু হচ্ছে, তিনি পেয়েছেন 1334 ভোট। আহমদ হাসান তালহা তিনি পেয়েছেন 391 ভোট। আহাদুল ইসলাম শোয়েব পেয়েছেন 4273 ভোট। জুরাইয়া আক্তার পেয়েছেন 671 ভোট। ফাতিন ইশরাক 2021 ভোট। ফারহান লাবিব 526 ভোট। মোহাম্মদ এহসানুল ইসলাম 2373 ভোট। মোহাম্মদ শাকিব খান 1339 ভোট। মোহাম্মদ সজিব হোসেন 513 ভোট এবং মোহাম্মদ রিয়াজ মৃধা 535 ভোট। বিজ্ঞান প্রযুক্তি পদে আরো মোহাম্মদ ইকবাল হায়দার পেয়েছেন 7,800। ইকবাল হায়দার পেয়েছেন 7,833। এরপরে আছেন মোহাম্মদ মমিনুল ইসলাম বিধান, তিনি পেয়েছেন 3,200 ভোট। উম্মে সালমা কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। উম্মে সালমা পেয়েছেন 9,000। যেমন পারিভার ইসলাম মেঘা তিনি পেয়েছেন 2,702 ভোট। জেইসান বকুল রিয়া জেনি পেয়েছেন 955 ভোট। কাসিম মোহাম্মদ আলভি পেয়েছেন 661 ভোট। নজিয়া হাসান রাশা 1,870 ভোট। ফারজানা আক্তার মিতু 1,120 ভোট। মিতু আক্তার 2,240 ভোট। মোহাম্মদ আরিফুল ইসলাম 753 ভোট। মোসাম্মদ জাকিয়া আক্তার 260 ভোট। সাদিয়া তাবাসসুম তামান্না 1,049 ভোট। সুরমি চাকমা তিনি পেয়েছেন 4,482 ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদগুলোতে আকিব হাসান পেয়েছেন 1,091 ভোট। ইমরান মিয়া সাদমান পেয়েছেন 750 ভোট। HAM ফাহিম কবির পেয়েছেন 474 ভোট। আবার বলছে 474। জসিমউদ্দিন খান খান জসিম তিনি পেয়েছেন 9,000। যারা বিজিত হয়েছেন তাদেরও নাম বলে তারাও খুশি হবেন আপনাদের সঙ্গে। আপনারা যদি সুযোগটি দেন একটু দ্রুত করি। উম্মে সালমান তো বললেন 9,930। আমরা তারপরে আসছি।
তাসনিম বিন মাহফুজ 1141, নাফিস বাশার আলী 1563, মুস্তাকিম মাহমুদ রহিম 795, মেহেদি হাসান 3231 ভোট, মোহাম্মদ শাকিব মাহমুদ 604 ভোট, মোহাম্মদ আতাউর রহমান অপু 595 ভোট, মোহাম্মদ তেফাজ্জল হক আকাশ 574 ভোট, মোহাম্মদ নাইমউদ্দিন 725 ভোট, মোহাম্মদ আলী 216 ভোট, মোহাম্মদ সাকিব 3922 ভোট, অমিত হাসান সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক 1036 ভোট, আব্দুল্লাহ ইবনে হাসান জামিল 377 ভোট, আবুল হায়াত মোহাম্মদ জুলফিকার হাসান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে 1723 ভোট, এইচ.এম. আমিরুল করিম আমিন তিনি পেয়েছেন 1284 ভোট, জিমিয়া আক্তার সুইটি 1010 ভোট, নাইম হোসেন 330 ভোট, নুরুল ইসলাম 2747, ফারিহা মতিন ইলা 2147, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ 7000, ধন্যবাদ। আবু রাশেদ 377 ভোট, মোহাম্মদ মাহবুব খালাসি 1190 ভোট, মোহাম্মদ নাজমুল হাসান 202 ভোট, মোহাম্মদ ইব্রাহিম আদল 1384 ভোট, মোহাম্মদ পারভেজ মাহমুদ মিলন 991 ভোট, মোহাম্মদ রানজুল খান 1531 ভোট, মুমতাসিম বিল্লাহ ইমান 788 ভোট, মোহাম্মদ নাহিয়ান ফারুক 430 ভোট, রিদওয়ান মনসুর 47 ভোট, সাদ মাসানি 106 ভোট, নির্জনা ইসলাম 1053 ভোট, মোহাম্মদ আইমান মাহমুদ 331 ভোট, মোহাম্মদ আরাফাত ইমরান 709 ভোট। এগুলো গবেষণা প্রকাশ্য সম্পাদক। আমার মনে হয় যে এই বিষয়টা বিশেষ করে মোহাম্মদ ইফতেখার আকান আকিব 789 ভোট, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান 7100। গবেষণা ও প্রকাশনা সম্পাদক আমি আবার পড়ছি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান গবেষণা ও প্রকাশক সম্পাদক 7189 ভোট, এবং মোহাম্মদ জান্নাতুল নাহার 667 ভোট, মোহাম্মদ মাজিদুর রহমান 854 ভোট, সঞ্জিত আহমেদ তন্নি তিনি পেয়েছেন 11,000। ধন্যবাদ। সিয়াম ফেরদৌস ইমন 2371 ভোট। আমার এরপর আমরা অন্যান্য সহকর্মী করবেন। আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমার দিক থেকে একটা কথা আমি একেবারেই না বললে সম্বোধন করতে পারছি না, যে যারা জয়লাভ করেছেন তারা নিশ্চিত আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের সহিষ্ণুতা, এবং যে বিশ্ববিদ্যালয়ে আপনার এই সংসদ নির্বাচনে যারা জয়ী হচ্ছেন, এই বিশ্ববিদ্যালয়ের যে কালিক এবং স্থানিক যে গুরুত্ব এবং আপনাদের যে অসাধারণ দায়িত্ব, সেই দায়িত্ব নিশ্চয়ই আপনারা স্মরণ রাখবেন, এবং যে মূল্যবোধের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, সেগুলো নিশ্চয়ই আপনাদের চেতনায় জাগ্রত থাকবে। এবং আমাদের দীর্ঘ প্রচেষ্টার পর আমরা এই সংসদ নির্বাচন করতে সক্ষম হলাম। আমরা সবসময় প্রত্যেকে মনে করেছি আপনাদের প্রতিনিধিত্ব আপনাদের অধিকার, এবং সেটা আপনি কত অসাধারণভাবে কাজে লাগবেন সেই প্রতীক্ষায় আমরা থাকবেন। এবং আপনাদের সকলকে আবারও অভিনন্দন। আমাদের অন্য কোনো সহকর্মী ক্রীড়া সম্পাদক, আপনার ক্রীড়া সম্পাদক থেকে ক্রীড়া সম্পাদক আপনি এদিকে এসে পড়েন, এদিকে এসে পড়েন। হ্যাঁ না আসেন, এদিকে এসে। আসসালামু আলাইকুম।
আসলে একটা অসাধারণ মুহূর্ত, খুব ভালো লাগছে এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর সময় আমরা সবাই মিলে। আচ্ছা, আমি শুরু করি ক্রীড়া সম্পাদক দিয়ে। ব্যালট নাম্বার 1 আরমান হোসেন ৭,২৫৫। ব্যালট নাম্বার 2 ইয়াসিন আরাফা ৬১৮। 3 চিমচিমা চাকমা ৩৭৮৮। 4 জহির ফেরদৌস জামি ৩৪৮৮। 5 মালিহা তাবাসসুম মি ১৭০৫। ব্যালট নাম্বার 6 মুহাইমিনুল ইসলাম তোকি ৬৬৯। 7 মেহেদি হোসেন রিপেল ৪৫০। ব্যালট নাম্বার 8 মোহাম্মদ মুক্তার হোসেন ৫০২। ব্যালট নাম্বার 9 মোহাম্মদ আল আমিন সরকার ৩৮০১। ব্যালট নাম্বার 10 মোহাম্মদ মুশফিকুর রহমান ১৬৬। ব্যালট নাম্বার 11 মোহাম্মদ রিয়াজ মাতুব্বর ৬৪২। ব্যালট নাম্বার 12 মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার ৩১৮০। ব্যালট নাম্বার 13 সৈয়দ ইসরাফিল হোসেন ২১৫। ব্যালট নাম্বার 2 খন্দকার আচ্ছা, এখন ছাত্র পরিবহন সম্পাদক। আচ্ছা, ছাত্র পরিবহন সম্পাদক ব্যালট নাম্বার 1 ইমরান মিয়া ৩২৬। ব্যালট নাম্বার 2 খন্দকার ওয়াজি তাওসিফ ৫২০। ব্যালট নাম্বার 3 মাশফিকুজ্জামান তাইম ২৬৯। ব্যালট নাম্বার 4 মাহাথির খান মিনা ৭০৪। ব্যালট নাম্বার 5 মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ ৯০০১। অভিনন্দন আসিফ। ব্যালট নাম্বার 6 মোহাম্মদ আসিফ জারদারি ২০০০। ব্যালট নাম্বার 7 মোহাম্মদ ইসমাইল হোসেন রুদ্র ১২৩৫। ব্যালট নাম্বার 8 মোহাম্মদ রাজিন হোসেন ১৫৮৩। ব্যালট নাম্বার 9 মোহাম্মদ রাফিজ খান ৪৫০৫। ব্যালট নাম্বার 11 ব্যালট নাম্বার 10 মোহাম্মদ রায়হান ৩১৫। ব্যালট নাম্বার 11 মোহাম্মদ সাইফ উল্লাহ ৩৩১২। ব্যালট নাম্বার 12 রাশেদ খান আদিব ২৪০৫। এবার শুরু করছি সমাজসেবা সম্পাদক। ব্যালট নাম্বার 1 আবু মুজাহিদ আকাশ ১৩৮৮। ব্যালট নাম্বার 2 আরিফুর রহমান মজুমদার ৪১২। ব্যালট নাম্বার 3 ওবায়দুল হক ১৫৫। ব্যালট নাম্বার 4 জয় আহমেদ সানি ২২৬। ব্যালট নাম্বার 5 জয়নাল আবেদিন লাভলু ৪৫০। ব্যালট নাম্বার 6 ফাইজুল্লাহ ৩৭২। ব্যালট নাম্বার 7 মহির আলম ২০৯৯। ব্যালট নাম্বার 8 মাহফুজ আহমেদ শাহিন ৩৩৭। ব্যালট নাম্বার 9 মোহাম্মদ শাহরিয়ার আলম ১১৯৫। ব্যালট নাম্বার 10 মোহাম্মদ শরীফুল ইসলাম ২৫৫৬। ব্যালট নাম্বার 11 মোহাম্মদ আশরাফুল ইসলাম ২৭৩।
ব্যালট নাম্বার 12 মোহাম্মদ তাওহিদুল ইসলাম 2045। ব্যালট নাম্বার 13 মোহাম্মদ নাজমুল আলিফ 106। ব্যালট নাম্বার 14 মোহাম্মদ জুবাইর বিন নেসারি এবি জুবাইর 7000। অভিনন্দন জুবাইর। ব্যালট নাম্বার 15 সীমা আক্তার 1287। ব্যালট নাম্বার 16 সৈকত শর্মা 1495। ব্যালট নাম্বার 17 3903। আমি এই পর্যায়ে স্যারকে অনুরোধ করি স্যার আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট। ধন্যবাদ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ব্যালট নাম্বার 1 আব্দুল্লাহ জুবায়ের 1457 ভোট। নিশি আক্তার 900 ভোট। মাহমুদুল হাসান 415 ভোট। মোহাম্মদ জাহিদুল ইসলাম সাকিব 625 ভোট। মোহাম্মদ মাজহারুল ইসলাম 9300। আব্দুল্লাহ আল মুক্তাদির 323 ভোট। মোহাম্মদ মাজহারুল ইসলাম 9344 ভোট। মোহাম্মদ আব্দুল্লাহ আল মুক্তাদির 323 ভোট। মোহাম্মদ আল মামুন 304 ভোট। মোহাম্মদ রজব সালার খান শাওন 392 ভোট। মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক 3615 ভোট। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা 4123 ভোট। রেজওয়ান আহমেদ রিফাত 1574 ভোট। লিটন ত্রিপুরা 1074 ভোট। শান্ত মিয়া 590 ভোট। সালমান 45 ভোট। স্বাধীন আহমেদ 961 ভোট। এখন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ব্যালট নাম্বার 1 আনোয়ার হোসাইন 2635 ভোট। ইসরাত জাহান নিঝুম 2496 ভোট। এম আল মিনহাজ আব্দুল্লাহ আল মিনহাজ 7038। বলছি আব্দুল্লাহ মিনহাজ 7038 ভোট। মিনহাজুল ইসলাম ফারহান 466 ভোট। মোহাম্মদ মাসউদুল বারি 475 ভোট। মেহেরিন আফরোজ মাইশা 815 ভোট। মোহাম্মদ মাহমুদ হাসান 174 ভোট। মোহাম্মদ সাকিবুর রহমান রনি
549 ভোট, মোহাম্মদ মঈনুল ইসলাম 345 ভোট, মোহাম্মদ মেহেদি হাসান 1212 ভোট, মোহাম্মদ আলী শান্ত 508 ভোট, রাকিব হোসেন গাজী 569 ভোট, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন 2965 ভোট, শেখ তাসনুবা সৃষ্টি 2087 ভোট, সাব্বির আহমেদ 2949 ভোট। আরেকটা কি পড়ব? তারপর হলো মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক, ব্যালট নাম্বার 1 থেকে শুরু করছে আকাশ আলী 736 ভোট, আনিকা তাহসিনা 3427 ভোট, ইস্তিয়াক আহমেদ 563 ভোট, তাসপিয়া তাবাসসুম মৌমিতা 717 ভোট, নুসরাত জাহান নিশু 3365 ভোট, মোহাম্মদ মেহেদি হাসান মুন্না 2879 ভোট, মোহাম্মদ শাহরিয়ার জাবির 371 ভোট, মোহাম্মদ ঈদুল ফয়সাল 323 ভোট, মোহাম্মদ জাকারিয়া সাখাওয়াত জাকারিয়া 11,700, মোহাম্মদ জাকারিয়া সাখাওয়াত জাকারিয়া 11,747 ভোট, মোহাম্মদ জিহাদুল ইসলাম 142 ভোট, শুভ আহমেদ 778 ভোট। সবাইকে ধন্যবাদ। সদস্য সদস্যপদ ব্যালট নাম্বার 1 অপূর্বা ইসলাম 853, অর্ক বড়ুয়া রক্তবীজ 3499, আকিব হোসেন সদস্য 777, আকিরুল ইসলাম সদস্য 496, আতিকা আঞ্জুম অর্থী 1549, আনাস ইবনে মুনির 5015, আনিয়া আক্তার 719, আব্দুর রহমান 653, আবদুল্লাহ আল মাহমুদ 3386, আবদুল্লাহ আল আমিন রাকিব 988, আবরার জারিফ 575, আবিদ আবদুল্লাহ 2383, আবির হাসান 3126, আবু ওয়াজেদ শাহ সৌমিক 1554, আবু সালে মোহাম্মদ হুমায়ুন হেলাল 1248, আবু মোহাম্মদ আলেকজান্ডার পলাশ 574, আব্দুর রহমান আল ফাহাদ 2637, আব্দুল মাজিদ 593, আবদুল্লাহ আল নোমান 493,
আবদুল্লাহ আল মুবিন রিফাত 947, আবদুল্লাহ আল আদিব 648, আরিফুর রহমান 1487, আশিক খান ব্যালট নম্বর 23 3050, 24 ইবনু আহমেদ 1173 ভোট, 25 ইমরান হোসাইন 6200, ইয়াসিন আরাফাত আলী 2598, 27 ইলিয়াস তালুকদার 310, 28 ইসমাইল আলী 166, 29 ইসমাইল হোসেন 1143, 30 ইসমাইল 477, 31 ইশরাত জাহান ইমু 3648, 32 উম্মা উসওয়াতুন রাফিয়া 4209, 33 উপাইমং পৃথিং 2815, 34 এম আবরার আলভি 851, 35 এস এম তামিম বিন ইউসুফ অপূর্ব 600, 36 ওয়াকার রহমান সৌরভ 925, 37 কফি কাদির 297, 38 খালিদ সাইফুল্লাহ মজুমদার 496, 39 গোলাম কিবরিয়া 206, 40 জয়েন উদ্দিন সরকার 365, 41 জাহিন আহমেদ জিদান 759, 42 জাহিদুল ইসলাম জিহাদ 511, 43 জুনাইদ হোসাইন আদনান 372, 44 তর্পিতা ইসলাম অবধি 729, 45 তাওসিফ হুসাইন 176, 46 তাসনিম উদ্দিন 598, 47 তাজিনুর রহমান 5600, এরপরে 48 459, 49 তানভীর হোসেন তাপাদার 719, 50 তাপসী রাবেয়া 3022, 51 তালহা নেগাবান 270, 52 নওরিন সুলতানা তমা 1787, 53 নাইমুর রহমান দুর্জয় 1389, 54 নাফিস সাদিক 1404, 55 নাহিদ হাসান 385, 56 নিত্যানন্দ পাল 3978, 57 নুরুল ইসলাম নাহিদ 1257, 58 নুসরাত জাহান মিম 682, 59 নুসরাত জাহান সৌদা 1828, 60 নুসরাত মাহা 1205, 61 নূর রাফসান সিদ্দিক সায়েম 1154, 62 নুরুল জান্নাত মান্না 765, 63 প্রসেনজিৎ দেব পার্থ 2246, 64 ফারুক হাওলাদার 175, 65 ফেরদৌস আলম 1108,
66 ববি বিশ্বাস 2348, 67 বাইজিদ হাসান 581, 68 বুসরা বিনতে বাদশাহ 331, 69 মকবুলুর রহমান আজাদ 645, 70 মনির হোসেন 582, 71 মাজহারুল ইসলাম 3303, 72 মাহফুজা নওয়া নওরিন 1486, 73 মাহমুদুল হাসান 252, 74 মিশকাতুল মাসিয়াত 1856, 75 মোহাম্মদ আশিকুর রহমান আফফান 1752, 76 মুনিম হাসান ওরুফ 1431, 77 মুনমুন ইসলাম ঋতু 419, 78 মোহাম্মদ মাহবুবুর রহমান 766, 79 মুহিব মুশফিক খান 281, 80 মেহরুন্নেসা কেয়া 3294, 81 মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ 217, 82 মোহাম্মদ রেজাউল করিম 276, 83 মো ইকরামুল কবির 650, 84 মো ইয়াসিন আহমেদ অপু 533, 85 মো গিয়াসউদ্দিন 2158, 86 মো জামাল হোসেন 436, 87 মো জুয়েল রানা 800, 88 মো মুক্তারুল ইসলাম হৃদয় 643, 89 মো মেহেদি হাসান চৌধুরী 496, 90 মো মোফাজ্জল হোসেন 475, 91 মো রেদওয়ান মন্ডল রিফাত 730, 92 মোহাম্মদ শামসুদ্দোহা 698, 93 মোহাম্মদ হাবিবুর রহমান ফাহিম 290, 94 মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব 1766 ভোট, 95 মোহাম্মদ জুবাইর 298, 96 মোহাম্মদ রিয়াদ হোসেন 267, 97 মোহাম্মদ হাসান 107, 98 মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ মেহেদি 928, 99 মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঁইয়া 445, 100 মোহাম্মদ নাইমুর রহমান রিদম 898, 101 মোহাম্মদ রাহাত শিকদার 906, 102 মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজিদ বিন শহীদ 531, 103 মোহাম্মদ শামসুজ্জামান শ্রাবণ 365, 104 মোহাম্মদ আবদুল্লাহ ইবনে জুবাইর 556, 105 মোহাম্মদ আকাশ শাহ 578, 106 মোহাম্মদ আবু তালেব 484, 107 মোহাম্মদ আব্দুল কাদের জিলানি 482, 108 মোহাম্মদ আব্দুল বাসিত 1688, 109 মোহাম্মদ আব্দুল মুকিদ পারভেজ 1183, 110 মোহাম্মদ আব্দুল মুতালিব হোসেন হৃদয় 819, 111 মোহাম্মদ আরমানুল ইসলাম 987, 112 মোহাম্মদ আরিফুল ইসলাম রনি 900, 113 মোহাম্মদ আলামিন 168, 111 মোহাম্মদ আল মাহিদ অনুপম 528, 115 মোহাম্মদ আলমগীর হোসেন 515, 116 মোহাম্মদ আশরাফুল আলম অনিক 1100, 117 মোহাম্মদ আসাদুল্লাহ আল মুনিব 303, 118 মোহাম্মদ ইনসান 584, 119 মোহাম্মদ ইসমাইল হোসেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 497, 120 মোহাম্মদ ইসমাইল হোসেন রসায়ন 803, 121 মোহাম্মদ জামিউল ইসলাম 793, 122 মোহাম্মদ জারিফ রহমান 2183, 123 মোহাম্মদ জাহিদ হাসান 1572, 124 মোহাম্মদ জিহাদুল ইসলাম 369, 125 মোহাম্মদ জুবাইদুল ইসলাম শিহাব 608,
126 মোহাম্মদ জেভিয়ার হাসান জেবি 749, 127 মোহাম্মদ তফসিরুল্লাহ 591, 128 মোহাম্মদ তাওহিদ উদ্দিন আলভি 821, 129 মোহাম্মদ তাফসিরুল ইসলাম তুসিন 165, 130 মোহাম্মদ তারেক হাসান 162, 131 মোহাম্মদ নাইমুর রহমান দুর্জয় 695, 132 মোহাম্মদ নাজমুল হাসান পুলক 495, 133 মোহাম্মদ নাফিস ইকবাল 363, 134 মোহাম্মদ নাহিদ হাসান 2216, 135 মোহাম্মদ নেওয়াজ শরীফ আরমান 1796, 136 মোহাম্মদ ফেরদৌস আয়াম রায়ান 2460 ভোট, 137 মোহাম্মদ বেলাল হোসেন অপু খান 4800, 138 মোহাম্মদ মনির হোসেন 373, 139 মোহাম্মদ মাসুম বিল্লাহ 1153, 140 মোহাম্মদ মাসুদুজ্জামান 839, 141 মোহাম্মদ মাহতাব ইসলাম 1939, 142 মোহাম্মদ মাহমুদুল হাসান 1587, 143 মোহাম্মদ মিফতাহুল হোসাইন আল মারুফ 5015, মোহাম্মদ মিরাজ হোসেন 470, 145 মোহাম্মদ মুশফিকুর রহমান 428, 146 মোহাম্মদ মেহেদি হাসান 356, 147 মোহাম্মদ মুফাসসিল হক 232, 148 মোহাম্মদ মুস্তাকিম 1341, 149 মোহাম্মদ রাইসুল ইসলাম 4535, 150 মোহাম্মদ রাকিবুল আলম রুদ্র 889, 151 মোহাম্মদ রাজেকুজ্জামান জুয়েল 589, 152 মোহাম্মদ রিয়াজউদ্দিন 279, 153 মোহাম্মদ রিয়াদুল ইসলাম 190, 154 মোহাম্মদ লিলু বাবু 322, 155 মোহাম্মদ শাকিল 1527, 156 মোহাম্মদ শামীম রানা 1846, 157 মোহাম্মদ শাহ আলম অর্ণ 671, 158 মোহাম্মদ শাহিন পারভেজ 333, 159 মোহাম্মদ শাহিনুর রহমান 4300, আবার বলছি শাহিনুর রহমান 4390, 160 মোহাম্মদ শিশির তানিম 1912, 161 মোহাম্মদ সজীব হুসাইন রেড জুলাই 827, 162 মোহাম্মদ শামসুদ্দোজা নবাব 767, 163 মোহাম্মদ শামসুল হক আনান
1298, 164 মোহাম্মদ সিফাতুল ইসলাম 1012, 165 মোহাম্মদ সোহানুর রহমান 674, 166 মোহাম্মদ হাসনাইন 632, 167 মোহাম্মদ হাফিজুর রহমান 607, 168 মোহাম্মদ হাসান জুবাইর তুফান 1162, 169 মোহাম্মদ হাসিব আল হাসান 731, 170 মোহাম্মদ আরাফাত হোসেন 1520, 171 মোহাম্মদ তানজিম আহমেদ অনয় 649, 172 মোসাম্মদ আফসানা আক্তার 5700, মুর্তজা হোসেন শাফি 971, 174 মোসাম্মদ হাবিবা 368, 175 মুসাফা আহমদ 586, 176 মোহাম্মদ আব্দুল কাইয়ুম 359, 177 মোহাম্মদ ইউনুস শামীম 535, 178 মোহাম্মদ ইরফান 292, 179 মোহাম্মদ রিদওয়ান 825, 180 মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম 421, 181 রৌনক জাহান 1267, 182 রঞ্জন রায় 2966, 183 রাকিবুল ইসলাম 257, 184 রাকিবুল হাসান 349, 185 রাফিউল আমিন মাইনুল হক 455, 186 রাফিউল হক রাফি 1065, 187 রায়হান উদ্দিন প্রাপ্ত ভোট 5082, 188 রাহনুমা আহমেদ নিরেট 1084, 189 রিফতি আল জাবেদ 1417, 190 রিয়াজউদ্দিন 1497, 191 রিয়াদুল ইসলাম 289, 192 শরীফ আব্দুল কাইয়ুম 235, 193 শাহিন বিশ্বাস শাহিন মুন্তাসির 1517, 194 শেখ আনিয়া ফাহমিন 743, 195 শোয়েব আহমেদ 592, 196 সর্দার নাদিম মাহমুদ শুভ 2080, 197 সর্বমিত্র চাকমা 8900,
197, আবার বলছি 197 সর্বমিত্র চাকমা 8988, 198 সাইদুর রহমান মানিক 3036, 199 সাইম উদ্দিন রোমন 182, 200 সাজ্জাদ হোসাইন 980, 201 সাদিকুর রহমান সানি 1153, 202 সানোয়ার হোসাইন সানি 1743, 203 সাফায়াত খলিল নাকিব 919, 204 সাবিকুল নাহার তামান্না 10,000, সাবির আহমেদ 789, 206 সাব্বির উদ্দিন রিয়ন 820, 207 CM মশিউল্লাহ ইব্রাহিম নিশাদ 248, 208 সৃজিতা এহসান 770, 209 সৈয়দ নাফিস চৌধুরী 109, 210 সৈয়দ মিনহাজুল বাহার মিনহাজ 685, 211 সোমানন্দ বড়ুয়া সৌরভ 823, 212 সোহাইব ইসলাম অমি 1654, 213 সোহান ফকির 364, 214 হাসান বিন রফিক 113, 215 হাসিবুর রহমান 887, 216 হিসাম আনোয়ার 292, সর্বশেষ সদস্য ব্যালট নম্বর 217 হেমা চাকমা 4908। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শিক্ষার্থীরা একটু শান্ত হন। আমাদের আজকে ডাকসু 2025 এবং হল সংসদ নির্বাচন 2025 আজকে চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো। আমাদের
এবার আমাদের ডাকসুতে 3টি পদ বেড়েছে। আগে ছিল 25টি, এবার আরও 3টি পদ বেড়ে মোট 28টি পদ হয়েছে। আমাদের 73 অ্যাক্ট অনুযায়ী ডাকসুর সভাপতি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। বর্তমান উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান ডাকসুর এই পিরিয়ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি এবার একটু ধন্যবাদের পালা। আমরা আমাদের এই দীর্ঘ কর্মযজ্ঞে আমাদের পাশে পেয়েছিলাম আমাদের সম্মানিত প্রক্টর মহোদয় এবং ওনার সুযোগ্য একটি টিম। সারাক্ষণ আমাদেরকে বিভিন্ন ধরনের সেবা, নিরাপত্তার সকল সার্ভিস দিয়েছেন, এজন্য ধন্যবাদ। বাংলাদেশ সরকারের বিভিন্ন এজেন্সি আপনারা হয়তোবা দেখেছেন, যারা আমাদের পাশে ছিল বিভিন্নভাবে আমাদেরকে অনেক ধরনের সার্ভিস দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় ডিন মহোদয় ল প্রফেসর ইকরামুল হক নাকি, হ্যাঁ, সামনে উপস্থিত আছেন, সম্মানিত শিক্ষকেরা আছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমার দুই পাশে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়গণ আমাকে গত 3 মাস যাবৎ সর্বদিক থেকে সহযোগিতা দিয়ে আমার সহায়তা করেছেন। ধন্যবাদ। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর মতো একটা চ্যালেঞ্জিং নির্বাচন সম্পন্ন করতে পেরেছে এবং সবশেষ নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশন এবং তথা ডাকসুর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ের উপর রেজিস্টার, সরকারি রেজিস্টার সহ বিশেষ করে আমাদের অনেকগুলো সেকশন জড়িত ছিল। অনলাইন ভর্তি শাখা, তারপরে হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক, আমাদের আইসিটি বিভাগ, অ্যাডমিশন বিভাগ, আমাদের মাননীয় এসএমটির সম্মানিত সদস্য মহোদয়গণ এবং আমাদের হল রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, ডিএনসিসি, আমাদের সম্মানিত প্রভোস্ট মহোদয়রা পরিশেষে আমাদেরকে হেল্প করেছেন। আমাদের আরও যত শিক্ষক আমাদেরকে সাহায্য করেছেন আমাদের এই কাজে, আমরা কৃতজ্ঞতার সাথে আজকের এই দিনে স্মরণ করছি ওনাদের অবদানকে। পরিশেষে আমাদের আইসিটি ডাইরেক্টর আমার বন্ধুবর মোসাদ্দেক কামাল, ওনাকেও আজকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই রেজাল্ট গণনায় আমাদের 2 প্রতিষ্ঠান আমাদেরকে টেকনিক্যাল সহায়তা দিয়ে এই গণনা কালটাকে অনেক সহজ করে দিয়েছেন, ওনাদেরকে আমরা আজকে ধন্যবাদ জানাই। আমাদের নাম আমি হয়তো বলতে পারছি না, আমাদের যত ডাকসুর সাথে জড়িত, ডাকসু নির্বাচনকে আয়োজনের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গের এবং প্রতিষ্ঠানের অবদানকে আজকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। পরিশেষে ছাত্রছাত্রীদের এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সকল কর্মকর্তা, সকল ছাত্র সংগঠন হ্যাঁ অংশগ্রহণকারী। যদিও আমরা ডাকসুতে কোনো ধরনের সংগঠনের পরিচয় থাকে না, মার্কার পরিচয় থাকে না, শুধুমাত্র বৈধ ছাত্রছাত্রী। এর বাইরেও আমরা দেখি তারা বিভিন্ন দলে, গ্রুপে, সংগঠনে, সামাজিক সংগঠনে বিভক্ত থাকে। আমরা সকল সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডাকসুকে সভাপতি করার জন্য। আমি পরিশেষে
সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পরিবহন, আমাদের বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের অনাবাসিক ছাত্রছাত্রীদেরকে নিরাপদে আনার জন্য ওনারাও হেল্প করেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ডিএমপি কমিশনার মহোদয় সহ সকল এজেন্সিকে ধন্যবাদ জানাই। কোশ্চেন না, আজকে আর বলি, আজকে প্রস্তুতি করেন না, আজকে না, আজকে কথা বলার দিচ্ছি না, রেজাল্ট দিতে আসছি, আজকে না, পরে করবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিনেট ভবনে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। সরাসরি ছিলাম সেখানে। আর এই ছিল এখন বাজারের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।